অনেকদিন পর তোমাদের কিচেনে নিয়ে চলে আসলাম। আর আজকে বাবা দেখো কত রকমের মাছ নিয়ে এসছে। এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এখানে বোয়াল মাছ নিয়ে এসছে। বোয়াল মাছ খেতে যে বাবা কি ভালোবাসে, পেঁয়াজ দিয়ে ঝাল খেতে ভালোবাসে। আর এদিকে নিয়ে এসছে এই যে আমার বাবার সবার ফেভারিট লোটে মাছ, এটাও নিয়ে এসছে। লোটে মাছ তো যেমন রান্না করে সেরকমই করবো, মেখে টেকে বসিয়ে দেবো। আর বোয়াল মাছটাও ভাবছি মেখে টেকে বসিয়ে দেবো। আজকে আর চিংড়ি মাছটা রান্না করবো না। চিংড়ি মাছটা কালকে মা বলছে একটু ভাপা রান্না করবে, তাই চিংড়ি মাছটা আজকে স্কিপ। ব্যাস পেঁয়াজ রসুন ভাজা শেষ। এবার লোটে মাছগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওকে ওর মতন হতে দেবো। তবে আগে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদের জন্য ম্যাগি মশলা, নুন দিয়ে দিয়েছিলাম। প্রতিদিন একবারে মেখে মুখে বসাই, আজ একটু অন্যভাবে ট্রাই করলাম। এই যে মাছগুলোকে সমস্ত ম্যারিনেট করে নিয়েছি কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না, একটু বেশিক্ষণ রাখলে ভালোই হতো, কিন্তু রাখতে সেটা আর পারিনি, কারণ দেরি হয়ে যাবে, অনেকটা লেট হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, যেহেতু এখানে ম্যারিনেটে একটুখানি সর্ষের তেল দিয়েছি বেশি, তাই জন্য ওখানে তেলটা কম, এখানে সাদা তেল ব্যবহার করেছি। আজ একটু অন্যভাবেই রান্না করলাম। কাঁচা মশলা দিয়ে ম্যারিনেটটা আজকে করিনি। কড়াইতে গোলমরিচ, গোটা জিরে, তাতে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একটু লাল লাল হতেই ধনের গুঁড়ো ম্যাগি মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। ব্যাস এবার ঠান্ডা হতেই এগুলোর পেস্ট বানিয়ে মাছের সাথে ভালো করে মেখে নিয়েছি। তবে সমস্ত মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করার আগে শুধু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মাছটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তবে কাঁচা লঙ্কাটা কিন্তু তেলে টস করিনি, ওটা কাঁচা পেস্টটাই ব্যবহার করেছি আর সবার আগে, তাতে ওর যে আলাদা একটা গন্ধ আছে সেটা মাছে বোঝা যাবে, আর ফ্লেভারটাও একটা ভালো বেরোবে। আসলে পেঁয়াজ কাঁচা পেস্ট করে রান্নাতে দিলে না কেমন একটা স্বাদ হয়, আমরা কেউই খুব একটা ভালো খাই না, তাই আমি নিজের মাথা থেকে নতুন একটা রেসিপি এক্সপেরিমেন্ট করলাম আজকে। গল্প করতে করতে মাছগুলো বসিয়ে দিয়েছে, তাতে মশলা বাটি দেওয়া জল দিয়েই কাজ শেষ, বাকিটা ওরা নিজেরাই বুঝে নেবে। এই যে আমার বাবা বলতে বলতে ধনেপাতা নিয়ে এসছে। বাবা মোটে ধনেপাতা আনতে চায় না বাড়িতে, নিজে খেতে পছন্দ করে না, তবে কিছু কিছু মাছগুলোতে ধনেপাতা দিলে ভালো লাগে, যেমন এই মাছ, লোটে মাছ, এগুলোতে দিলে ভালো লাগে। আমি তো জানি না এনেছে, এগুলোকে মা বলছে খুব যত্ন করে এখন রাখতে হবে। নিচে দিয়েছে একটু শোকাতে, ভেজা ভেজা সমস্ত কিছু, বৃষ্টির জন্য না সব ভেজা ভেজা। মা চলে এসে আজকে এখন কাজকর্ম শুরু করেছে। আমার এইদিকে চলছে ভাত, ওদিকে মাছটা হয়ে গেলেই হয়ে যাবে। মাছটাকে একটু জোরে ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দিয়েছি, তারপরে স্টিম করে ঢেকে দেবো। এই চলছে কাজকর্ম। আর আজকে সমস্ত রান্নাবান্নাই মোটামুটি পেঁয়াজ ফুয়াজ দিয়ে তৈরি করা। চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাইরের ওয়েদারটা মোটেই ভালো না, ওই স্টাফি ওয়েদার। আজকে বৃষ্টি হয়েছিল মা? আজকে আর সকাল থেকে বৃষ্টি হয়নি, কারণ আমি তো আজকে উঠেছি ঘুম থেকে অনেক দেরি করে। বাবার গাছগুলো মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, গাছগুলোর কোনো গতিও করছে না, কি যে করবে ভগবানই জানে। এই যে আপাতত এই ওয়েদার আছে এখনো অবধি, তারপর কতক্ষণ এই ওয়েদার এমন থাকবে সেটা বলা খুব মুশকিল। আর যে ক্যান্ডিডেট দুজন একই রকম দেখতে, ও দুজন নয়, এই যে আরেকজন আছে, তিনজন ক্যান্ডিডেট। ওদের দুজনকে দেখাচ্ছিলাম দেখে ও বাদ যাবে কেন, ও চলে আসলো, তবে একটু ইগনোর করেই চলে গেল। টপি, ওই যে লেজ নাড়াবে, টপি ডাকলে লেজ নাড়াবে। টপি, তোমাকে তো সবাই দেখতে ভালোবাসে। টপলা, তোমাকে দেখতে তো ভালোবাসে সবাই। তুমি খেয়েছো? সকালে খেয়েছো? কালকে রাতে রুটি খাইনি, কালকে সন্ধ্যাবেলার ব্রেকফাস্টও করেনি। সন্ধ্যাবেলা নাকি ব্রেকফাস্ট করবে, আমিও পাগল হয়ে গেছি। সন্ধ্যাবেলা যে স্ন্যাক্স খায়, ও স্ন্যাক্স কি, ওর তো বিস্কিট, স্ন্যাক্স মানে ওর বিস্কিট খায় 3-4 খানা, সেটা খায়নি। আর এই যে জুতো চোরের মাস্টার, তো কত জুতো নিয়ে লোকের চলে গেছে, আর পাপোশ রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না ওর জ্বালা যন্ত্রণায়, একদম মানুষকে ব্যতিব্যস্ত করে ছাড়ছে ও। এখন মুখ ঘুরিয়ে বসে থাকলে হবে? হবে? এই আপাতত এখনকার আমাদের এখানকার পরিস্থিতি। চলো আবার ঘরে যাই, স্নান টান করতে হবে। এই যে ছোটোখাটো প্রত্যেক দিনকার জামা কাপড় ছাড়া আর কিচ্ছু ধোয়া যাচ্ছে না, যা ওয়েদার, কিচ্ছু ধুতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। কত বেডশিট জমে পড়ে আছে। ও এরকম ওয়েদার থাকলে কি আর হয়?
পরের মাসে নাকি পুজো, কে বলবে পুজোর কোনো বিন্দুমাত্র রেশটুকুনি নেই আকাশে। কোথায় এই সময় আকাশে একটা মানে শরতের গন্ধ থাকবে, পুজোর শিউলির গন্ধ থাকবে, কত কিছু থাকবে, মানে আকাশ দেখেই মনে হবে যে পুজো পুজো চলে এসেছে। কিন্তু এবার আর সেগুলো কিছু নেই, এবার বৃষ্টি, বৃষ্টি দেখে মনে হবে যে পুজো এসেছে। এবার আকাশ বৃষ্টি দিয়ে জানান দিচ্ছে পুজো এসছে। আজকে আর সূর্যি মামার দেখা নেই, চলো ঘরে যাই। এই স্নান সেরে এসে আমার দেবতাগণদের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এবার যাব খেতে। তার আগে আজকে ভাবলাম যে একটু ভিডিও বানাবো, অনেকদিন বানানো হয় না, স্টকে আর ভিডিওও নেই ইনস্টার জন্য, তাই জন্য সমস্ত কিছু আগের থেকে রেডি করে রেখে দিয়েছি। অনেকদিন থেকেই ভাবছি বানাবো বানাবো, আর হচ্ছে না, ওয়েদারও সাথ দিচ্ছে না। তো আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, তাই ভাবলাম যে করেই ফেলি। কারণ খেয়ে এসে যদি রেডি করতে যাই, এগুলো রেডি করতে গেলে আমার নিজে রেডি হতে সময় লাগে। এখন যাব খেতে, আর আমার মা দেখো এখানে একটা ঝাঁটা রেখে দিয়েছে, আর আমি আজকে ডিম খেয়েছি এখানে বসে বসে, সেইটা এখনো পর্যন্ত ধুইনি, এখানেই রেখে দিয়েছি। মা যদি দেখতে পায় নিচে পড়বে না, মার সমস্ত পিঠেই পড়বে। কখন থেকে এসে যে ঘোরাঘুরি করছে। আজ ওদের লাঞ্চটা একটু দেরি হলো, ওদের তো আবার সাদা ভাত না দিলে ওরা খাবেও না, আবার কুকুরদের যেখানে খাবার দেওয়া হয় সেখানে দিলেও খাবে না, ওদের খাওয়ার সময় যাবেও না পড়ে থাকলেও। এখন প্রায় 3:30 মতন বাজে। এই সময় বৃষ্টিটা একটু কমেছে, বৃষ্টিটা এই সময় একটু কম থাকলে ভালো হয়, কারণ এই সময় ছোট বাচ্চাগুলো সব স্কুল থেকে ফেরে, কিছুজন স্কুলে গেছে হয়তো, কিছুজন যায়নি, কিন্তু কেউ কেউ আবার স্কুল কামাই করতে চায় না। বৃষ্টির দিনে অনেকে আবার স্কুলে যেতে একটু ভালোবাসে, আমরাও ভালোবাসতাম বৃষ্টির দিনে স্কুলে যেতে। ক্লাস কম হতো, গল্প করতে পারতাম, আড্ডা দিতে পারতাম, মানে এই ব্যাপারগুলো একটু আলাদাই একটা অনুভূতি থাকে। তো যাই হোক, সব বাচ্চাগুলো দেখছি এখন যাচ্ছে ছাতা ছাড়া, না হলে এই সময়টা স্কুল ছুটি হয়ে বাড়ি যেতে যেতে পুরো ভিজে একাকার হয়ে যেত, ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, একটা ভালো ব্যাপার। আর মা একটা ভালো কাজ করেছে আজকে, কি আমাদের যে পেছনের গাছগুলো আছে জবা ফুল গাছগুলোতে প্রত্যেক দিনই দেখে ওখানে জবা ফুল পাওয়াই যায় না, পাওয়াই যায় না, পাওয়াই যায় না। এতগুলো গাছ, প্রায় 5-6টা 7টা গাছ, ওখানে মাত্র হাতে গোনা 10টা নাকি জবা ফুল পাওয়া যায়। তাই মা আজকে, যেহেতু বৃষ্টি কম এখন ছিল, মা কি করেছে গিয়ে সমস্ত জবা ফুলের কড়িগুলো তুলে নিয়েছে। তাই মাকে বললাম তুমি গেছিলে আমাকে একটু বলতে পারতে, 40খানা জবা ফুলের কড়ি এখানে 40, ভাবো 40টা জবা ফুল ফুটেছে। হয়তো মা সবকটা আনতে পারেনি, কিছু এনেছে কিছু আনতে পারেনি, 40টা জবা ফুলের কড়ি, মানে চিন্তা করতে পারো। আর এগুলো কিছুই পাই না, এই 5-7টা গাছ মিলিয়ে মনে হয় 10টা মতন পাই। কি বাজে পরিস্থিতি। তাই মা ঠিক করেছে আজকের থেকে প্রতিদিন গিয়ে নিয়ে আসবে। তবে ওই দিকটা একটু অসুবিধা হয়, কি একটু জংলা টাইপসের, তো তাই অসুবিধা হয়। তো এখন জামা প্যান্ট মেলা নিয়ে আমাদের হয়েছে সমস্যা। ঘরে এই দরজায় ঝুলছে, এই দরজায় ঝুলছে, ওখানে ঝুলছে, এইখানে ঝুলছে, এখানে ঝুলছে। এই বৃষ্টির সময় একটা প্রবলেম, সারা ঘরময় জুড়ে শুধু জামা কাপড় ঝুলতে থাকে, জামা কাপড় ঝুলতে থাকে, মানে এইটা একটা প্রবলেম। তো শুনছি কালকে অবধি বৃষ্টি হবে, দেখা যাক কি হয় না হয়। এই এখন রেডি হতে বসবো। আজকের বাইরের ওয়েদারটা তো একটু স্টাফি, এখনই যদি রেডি হয়ে না বেরোই তাহলে আর ভিডিও করতে পারবো না, কারণ লাইটটা ঠিকঠাক পাবো না। আর মিনিমাম রেডি হতে এখন 8 ঘন্টা মতন সময় লাগবে, যার জন্য আজকে সব আগে থেকে রেডি করে রেখেছি। যাই হোক, রেডি হয়ে দেন তারপরে আসছি তোমাদের কাছে। এই জাস্ট রেডি হয়ে বেরোলাম, আর ওয়েদারটা আজকে ভালো আছে মোটামুটি। আর ঘরের থেকে এসে দেখি চুলটা ক্লাচ করে এসেছি, চুলটা এখনো পর্যন্ত ভেজা। যাই হোক, শেষ বেলায় একটু রোদ দিয়েছে, একটু গরম তো লাগছেই। রেডি হওয়ার পর আরও বেশি গরম লাগে, তবে প্রত্যেক দিন রেডি হওয়ার সময় এসি চালাতে হয়, আজকে আর হয়নি, আজকে নর্মালি হয়ে গেছে। তবে মেকআপ কতক্ষণ সেট থাকবে আই ডোন্ট নো। বাইরে ভালো রকম গরম, অল্প অল্প রোদ উঠেছে। তো শুরু করি, আর বেশি লেট করা যাবে না, অলরেডি অনেকটা লেট। আমি জানি আমার রেডি হতে লেট হবেই। আর আজকে এই চুড়িগুলো পেয়ার করেছি, দেখালাম, আর এই ঝুমকাটা পেয়ার করেছি। এই ঝুমকোটা আমার খুব ফেভারিট, অনেক দিনের পুরনো কেনা, কিন্তু এখনও রয়েছে। আর মার এই শাড়িটা
মা প্রায় বলতে পারো বাতিলের খাতায় করে দিয়েছে। তা আমি ভাবলাম পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার আগে যদি একটু ইউটিলাইজ করা যায়। আর এই ব্লাউজটা তো দেখিয়েছিলে, আমি অনেক শ্যুট করেছি এটা পরে। তো কটন এটা পরলে একটুখানি কমফোর্টেবল লাগে, শাড়িটা যেহেতু শিফনের, তো শিফনের শাড়িগুলো পরলে ভিডিওগুলো একটু প্রমিনেন্ট আসে আমি দেখেছি, আর ক্যারি করতে সুবিধা হয়। কটনের শিফনগুলো বেশি উল্টোপাল্টা আমি অত ক্যারি করতে পারি না। তো চলো আর বকবক না করে শুরু করি, দেন তারপর আসছি। চলো আজকের মতো ডান, কমপ্লিট হয়ে গেছে। আর ওয়েদারটা আমাকে আজকে সাপোর্ট করেছে। গরম অবভিয়াসলি লেগেছে, প্রচুর গরম লেগেছে। আমি গিয়ে ফ্যানের তলায় বসেছি, আবার এসে এখানে ভিডিও করেছি। তবে এতদিন যা টেম্পারেচার ছিল তার থেকে ফার বেটার, তাই খুব একটা অসুবিধা হয়নি। তবে আমাদের আজকে এরকম চারিদিকে ব্লিচিং পাউডার ছড়িয়েছে, কারণ স্লিপ হয়ে গেছে। আমি জানি না, নিচে বসেছি, এই করেছি সেই করেছি, কোনো কিছু দিয়ে মুখে হাত দেওয়া যাবে না, বাট এইখানে আমার কিছু একটা লেগেছে যার জন্য র্যাশ বেরিয়ে গেছে। তবে আজকে এখন অবধি মেকআপটা ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক। কেমন লাগছে একটু জানিও প্লিজ। কোনো ফটো আজকে আর তুললাম না, কারণ তুলতে ভালো লাগছে না, এটাই বলবো। আর স্পেস একদম চলে গেছে, এডিট করতে হবে, নাহলে রাতের ভিডিও কিছু কালকের জন্য ভিডিও বানাতে পারবো না, কারণ কালকের ভিডিওটা তো এডিট করতে হবে। তো এগুলো আবার ড্রাইভে কনভার্ট করো, এই করো সেই করো। আজকে আবার অনেক 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 চাপ। এখন কি একটু রেস্ট নিই, যদি সম্ভব হয় তো রাত্রেবেলা আরেকবার করবো। এই ঘরে এসে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ হয়ে, ফ্রেশ বলতে মেকআপ টেকআপ কিছু তুলিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, কারণ ওই ড্রেস পরে আর আমি পারছি না শাড়ি টাড়ি পরে। কারণ বেশিক্ষণ পরতে পারি, ভালো লাগে, ক্যারিও করতে পারি, কিন্তু এই গরমে বেশিক্ষণ না, শীতে অনেকক্ষণ ক্যারি করতে পারি, কোনো প্রবলেম হয় না। এখন একটু রেস্ট নেব, মেকআপ তুলবো না। যদি বিকেল সন্ধ্যেবেলার দিকে বা রাত্রের দিকে এডিটিং সেরে যদি আরেকটু চান্স নিতে পারি তো ভালো কথা, নাহলে এরকমই থাকবে। কারণ এমনি স্পেস প্রবলেম হচ্ছে, ওগুলোকে কনভার্ট করতে হবে, এই করতে হবে ওই করতে হবে, অনেক প্রবলেম। আর এগুলো ফেলে রেখে 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 আগের বারও ড্রাইভে একদম প্রবলেম হয়ে গেছে, এবারও যদি ফেলে রাখে আবারও ড্রাইভে প্রবলেম হবে, নতুন জিনিসগুলো আসবেই না। তবে আমাকে কেমন লাগছে জানিও। আর ইনস্টাতে একটু ভিজিট করো, খুব তাড়াতাড়ি রিলসগুলো আসতে চলেছে। এর আগেরও অনেকগুলো পেন্ডিং পড়ে রয়েছে, তোমরা তো জানোই সমস্ত কিছু বলাই আছে। যে ইনস্টার আইডিও বলা রয়েছে, রায়া দে সাহা ইনস্টার আইডি। তো প্লিজ 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 ভিজিট করো, আর আমাকে জানিও যে কেমন 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 লাগলো তোমাদের। চলো টাটা, এখন একটু রেস্ট নিই, আবার যদি সন্ধ্যাবেলা পারি তো আসবো, না হলে এরমই থাকবো। আমি দেখবো আজকে মেকআপটা কতক্ষণ থাকে গরমে। এখন তো ঘরে চলে এসেছি, হাওয়াতেই থাকবো। শুয়ে পড়ার পর, ঘুম থেকে ওঠার পর কতটা এরকম অ্যাজ ইট ইজ থাকে সেটাই দেখার পালা। চলো একটু শুয়ে নি, আর পারছি না। যে মা এখন খাবে বাদাম দিয়ে মুড়ি, তাই জন্য এই বাদাম ভেজেছে, বাবাকে আজকে মুড়ি দিয়ে বাদাম দিয়ে দিয়েছে, এখন নিজেও খাবে। আমি তো ভিডিও বানাবো আবার ঠিক করেছিলাম, ভেবেছিলাম কাজ করব, কিন্তু শুয়ে শুয়ে ল্যাব খেয়ে হলো না। আর স্পেস একদম নেই, কিছু করতে পারবো না, তাই ভাবলাম যতক্ষণ মুখে মেকআপটা থাকবে ততক্ষণই ক্ষতি, তার থেকে বেটার তুলে ফেলি। তবে যতক্ষণ ছিল ততক্ষণ ভালোই ছিল। এইটা জানো তো, আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম, গড়িয়াহাটা সরি ভুল বললাম, হাতিবাগান থেকে কিনেছিলাম, আরেকটাও কিনে নিয়ে এসেছি। এত ভালো, এত ভালো, কমপক্ষে আমার 1 বছর হয়ে গেল। কিরে তোর তো সুন্দর খাওয়া দাওয়া রাত্রে, বাবাও খাচ্ছে দেখো না, আমার চেটে পুটে দুধ রুটি দিয়েছে ওকে। ও ইদানিং ধরে বেশ কয়েকদিন খায়নি, আবার হঠাৎ করে এখন ওর খাওয়ার খুব নেশা উঠেছে। দেখো না দুধ খাচ্ছে, দেখো কি সুন্দর চেটে চেটে, পুরো মানুষের মতো। ওই আমি ওই দেখতে দেখতে পাচ্ছি, ওই হ্যাঁ দেখেছি উপরে। চাঁদটা কি সুন্দর লাগছে আজকে দেখতে, অপূর্ব সুন্দর লাগে। মেঘগুলো কি সুন্দর যাচ্ছে দেখো, ভর্তি একদম। আকাশ কিন্তু একদম মেঘে পরিপূর্ণ, একদম পরিপূর্ণ। হ্যাঁ চাঁদটাই দেখছি। আমাদের এই গাছটাকে না রাত্রেবেলা আরো সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর দেখতে লাগে।
রাতের ডিনার শেষ করে কিছুটা এডিটিং কমপ্লিট করে মাথায় ঠান্ডা ঠান্ডা সেরাম অ্যাপ্লাই করে কিছুক্ষণ এবার শান্ত মতো ফ্যানের নিচে বসে চুলটা শুকাবো। সাথে হালকা ফুলকা এডিটিং আর ফোন ঘাটাও থাকবে। তবে তোমাদের আর বেশিক্ষণ জাগিয়ে রাখবো না, তবে তোমাদেরও আমার মতোই ঘুমের সাইকেলের পুরো 12টা বেজে যাবে। তাই আজকের মতন ভিডিওটা এখান থেকেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তবে আজকের মতন টাটা।